কই বউর খুশি না, ছেলে খুশি না, অতৃপ্ত, শুধু অতৃপ্ত। রাক্ষসায় দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না, কোনোদিন না, কোনোদিন। এই দুনিয়া রাক্ষস, এই দুনিয়ার চাহিদাগুলোও রাক্ষস, কোনোদিনও শেষ হয়। দুপুরের খানা খাইবার 6 ঘন্টার ভিতরে আবার রাক্ষসা পেট হা করে আবার খিদা লাগে, আবার খিদা লাগে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাবারা, মাঝ বয়সীও যারা, যাদেরকে, তাদেরকে বললাম, শুধুমাত্র খানা, খাদ্য, বাজার, ব্যবসা, ক্ষেত ফসল, দোকান, চাকরি, এতটুকুই। আর খাইয়া পড়া বউ বাচ্চা লইয়া চলতেছেন, শুধু খাইতেছেন, ঘুমাইতেছেন, এতটুকু জিন্দিগি না বাবা, এটা মুসলমানের জীবন না। আপনাদেরকে অনুরোধ করলাম, বয়স্ক যারা, এই বয়স্কদেরকেও বলি, আপনাদের কাছে অনুরোধ, আপনারাও অনেক বয়স্ক মানুষ আছেন যারা আপনাদের জীবনের এই শেষ সময়টা, সুন্দর হায়াত আল্লাহ দিচ্ছেন। আল্লাহ সবাইকে বুড়ো বানায় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, আমি সব যুবক, সব কিশোর, সব বাচ্চাকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। সবাই বৃদ্ধ হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, কবরস্থানে 10 বছরের কোনো বাচ্চার কবর আছে? 18 বছরের, 20 বছরের, হ্যাঁ, তাগড়া জওয়ান কবরে চলে যায়। তো আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ পৌঁছায় না। তো যাকে আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় পৌঁছাইছেন, সুযোগ দিছেন আল্লাহ তাকে, ওমা সেই মানুষগুলো, বয়স্ক লোক, 60 বছর, 50 বছর, এই কাম শুধু একটাই, বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চা দোকান, বিড়ি, সিগারেট, বুট বাদাম, আর টেলিভিশনে নর্তকীর নাচ দেখা, আর পরের গীবত, সমালোচনা, খালাস। হায় হায় রে বুড়া মিয়া, এই বিড়ি খাওয়ার জন্য বুঝি আল্লাহ তাআলা শেষ হায়াতটা দিছে? ছি 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 ছি। 60 বছর পরেও যার এতটুকু হায়া, শরম হয় নাই যে আমি মুসলমান, বয়স্ক হয়ে গেছি, আজও আমি বিড়ি সিগারেটের অভ্যাসটা, চা দোয়ানে বেডি সাউনের অভ্যাসটা আমার এখনো গেল না। আমার কি পরিমাণ অসভ্য লোক এটা! এবারটা কি পরিমাণ শরমহীন, চিন্তা করে দেখেন। আপনি জিজ্ঞাসা করেন সামনে গিয়া, নাইলে যে চাচা আপনার হায়া আছে কিনা, আপনার ভিতরে কোনো লজ্জা শরম আছে কিনা, নাইতে এতটা বয়স্ক মানুষ আপনি কেন এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? কোন লজ্জায়? আপনার শরম হইব কোন দিন? কি 600 বছর পরে? কথা বলেন না? আমরা পৃথিবীতে তো স্বাভাবিকভাবে 600 বছরের পরে মারা যাই, ঠিক না? হ্যাঁ, আমার কথা রাগ হইেন না। আমি অনুরোধ করলাম, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর, আযারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। 60 অর্থ কত মাওলানা? 60। আল্লাহর নবী বলছে, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছে, অথচ সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, খোদার কসম নবী বলছে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে একটি কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়াই, যদি 60 বছরও যে ব্যক্তি গুনার মধ্যে কাটাইছে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাআলা তারে হাসরের ময়দানে দাঁড় করাইয়াই ফেরেশতারে বলবে, ফিট ফিট সাসারে ফিট, শুধু মার, হ্যাঁ হ্যাঁ, টাঙ্গাইয়া ফিট। কারণ একদিন 2 দিন হায়াত না তো। 60 বছর কি বাড়ির গাছের কথা? হ্যাঁ, 60 বছর কি বাড়ির গাছের কথা? 60 বছরে কত জানাজা পড়লো, কত লাশ দেখলো, কত মানুষের মৃত্যু দেখলো, কত মুসিবত দেখলো, কত অ্যাক্সিডেন্ট দেখলো, কত দুর্ঘটনা দেখলো, কত চোখের পানি দেখলো। কোনো কিছুই এবারে গুনার থেকে ফিরাইতারে না। উনি অনুসুদ খান, এখনো কিস্তি লয়, এখনো আগ করলে গাইল্লা। এটা কি? কি মুসলমান প্লাস্টিকে না? এটা তো কি মানুষ?
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমি জওয়ানকেও বলছি, বৃদ্ধকেও বলছি, পর্দার আড়ালের মা বোন যারা আছেন তাদেরকেও বলি, 20 বছর 25 বছর 30 বছর ধরে বহু মা আহা রাস্তার পাশে গোসল করে, খোলামেলা জায়গায় গোসল করে, হায়া বলতে কিছু নাই, লজ্জা বলতে কিছু নাই, শরম বলতে কিছু নাই। যে নারীর হায়া নাই সে নারী না, মনে রাখেন। সরাসরি হাদিস, নবীজি বলছে নারী বলে কাকে, মহিলা কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আওরাত, যে নিজেকে আড়ালে রাখে, লুকিয়ে রাখে, পর্দায় রাখে, গোপন রাখে। খোদার কসম নবী বলছে তাকে বলেন নারী। এই জন্য যে নারীর পর্দা নাই, যে নারীর হায়া নাই, সে কোনো নারী না, সে নারী না। হে না, পুরুষও না। এটা বেড়াইতো না, বেডিতো না, এটা একদম এটা হেবুড়ি কিতে হেবুড়ি কইব, ওটা আমার কি দরকার। বেডি ডাক্তার দেখ, বেডি কিতা কথা বুঝেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বেপর্দা নারী, বেহায়া নারী এটা কোনো কি না, নারী না। যা ইচ্ছা তাই হোক, কিন্তু এটা নারী না, নারী না। এজন্য যে নারীর মধ্যে হায়া নাই, লজ্জা নাই, পর্দা নাই, যেই মেয়েটার মধ্যে, ওইটার মধ্যে কোনো নারীত্ব নাই। যার ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, পর্দার কদর নাই, খোদার কসম ওই নারীর মধ্যে নারীত্ব বলতে, নারী বলতে যেই বিষয় সেটা নাই। সে উপভোগের পণ্য, সে প্রদর্শনীর বস্তু, সে শোপিস। মানুষ যেরকম আলমারির মধ্যে, শোকেসের মধ্যে কিছু মানুষের দেখার জন্য প্রদর্শনের মতো রাখে, এই নারী নিজেকে শোপিস বানায় নিছে যে আমি পৃথিবীতে আসছি শুধু পর পুরুষ আমারে দেখবে। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এজন্য বাপ চলেন রাত গভীরে এতটুকু বিবেক দিয়ে ভাবি, প্রত্যেকে আলাদা আলাদা। জওয়ান ছেলে তোমরাও ভাবো, আমরাও ভাবি, মুরব্বী যারা তারাও ভাবুক, মা বোনরাও ভাবো, আমরা এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের আজকে যদি আমাদের আখেরাত হয়, আগামীকাল যদি আমার আখেরাত হয়, তো আমি আছি কোথায় এখন? আমি এখন কোথায় আছি? আমি এখন কোথায় আছি? আর এটা তো প্রসিদ্ধ কথা ভাই, ছোট সবাই বুঝবো আমরা। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বাস্তবতা হইল যে মৃত্যুবরণ করে তার তো কিয়ামত শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় না? কারণ সে তো আর ফিরতে পারবে না, তার তো শুধু সামনে কিয়ামত। এখন আমি মরে গেলে পৃথিবী যদি মানে ওখানে আমি মরে গেছি, এরপরে পৃথিবীর সবাই আধুনিক হইয়া এখন চাঁদের দেশে থাকে, কথার কথা, তো আমার লাভ কি? আমার নাই নাতকুর নাইলে এখন চাঁদের দেশে ঘর দুয়ার করছে আর কি, তো আমি তো নাই, তো এখন আমার লাভ কি? কথা বুঝছেন না? তাহলে আমাকে ভাবতে হবে আমি আছি যতক্ষণ, আমার আখিরাতের পুঁজি কোথায়? আমার তো হায়াত এটাই, কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। এই রাত আর আসবেন। আচ্ছা আপনারা বলেন, এই যে আজকের যে তারিখটা 25শে সেপ্টেম্বর 2024 রোজ বুধবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? হবে আর কোনোদিন? আর 25শে সেপ্টেম্বর আবার আগামী বছর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল, 24 সাল তো আর আসবে না। আগামী সপ্তাহে তো বুধবার আবার হবে, কিন্তু সেটা তো 25 তারিখ না। তাহলে এই শিরোনাম আর আসবে, আর আসবে। ঠিক আমাদের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, আজকের 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত খোদার কসম যুবক আর কোনো দিন আসবে না। আগামীকাল তো আগামীকালকের নামাজ, পরশুদিন তো পরশুদিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোনো মহিলা যদি বেপর্দা হয়, এইটার আর কোনো দিন কাজা করার সিস্টেম নেই। বুঝেন নাই? একটা মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমার গতকালকে যে আমি বেপর্দা ছিলাম, আজকে এটার কাজা করবো, তো আজকেরটা, আজকের পর্দাটা
পর্দা তো তার প্রতিদিনকার হুকুম, কথা বুঝেন নাই? তো এইটা কাজা করার কোনো সিস্টেম আছে না? নাই। পর্দার কোনো কাজা নাই, যেটা ছুটে গেছে তো ছুটেই গেছে। ওর জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আগুন অপেক্ষা করছে, যদি তওবা না করে, যদি আল্লাহ মাফ না করে, যদি চোখের পানি না ফেলে, যদি আল্লাহর কাছে না কাঁদে। এই জন্য ছেলেদেরকেও বললাম, ভাইয়া হায়াত কাজে লাগাই। এই নওজোয়ানের কালটা আল্লাহর দান, আল্লাহর দান। এটা এক বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আস-সাবিঈ, তিনি বলছেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম। তিনি বলতেন, হে যুব সমাজ, তোমরা তোমাদের যৌবন কালকে কদর করো, গনিমত মনে করো, গনিমত মনে করো। কাল্লামা তামুররু বি লাইলাতুন ইল্লা ওয়া আকরাউ ফিহা আলফা আয়াতিন। তিনি বলেন, আমি যৌবন কালে, উনি উনার জীবনী বলছে, দেখো যুবক, আমি উৎসাহের জন্য তোমাদেরকে বলি, আমার যৌবন কালে আমি এমন বহু রাত গেছে, যেই রাতে এক দাঁড়ানোতে, এক রাকাতে 1000 আয়াত কোরআনুল কারীমের একসাথে তেলাওয়াত করছে। যে যৌবনকে কদর করো। যৌবনে যদি চাও সারা রাত জেগে থাকতে পারবা, যৌবন কালে চাইলে সারা রাত বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে সারা দিন বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর আরশের নিচে ছায়া নিয়ে নিতে পারবা। এই জন্য আমরা যদি খেয়াল করি, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ফিকির করি যে আমি কমপক্ষে আমার আখিরাতের কি পুঁজি করলাম। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা শুনো, তোমার সম্পদ এবং তোমার বংশধর এরা শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য, জিনাত, দুনিয়ার ফুল, এগুলো ফুলের মতো। তোমার স্ত্রী, সন্তান, তোমার অর্থ সম্পদ, এগুলা ফুলের মতো। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, আর আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু পেতে চাও, বিনিময়, সওয়াব, প্রতিদান, নেকি, বিনিময়, তো আল্লাহ বলে, তাহলে বান্দা এই মাল এবং সন্তানাদি নয়, বরং as-সালিহাত, নেক আমল তুমি জমা করো, তো সেটাই তুমি তোমার আল্লাহর কাছে কবর, হাসর, আখিরাতে আল্লাহর হাত থেকে তুমি সরাসরি ফেরত পাইবে। আজকের এই সেজদা আমি যেন আমার মালিকের হাতে জমা দিই, আজকের রুকু আমি আমার আল্লাহর হাতে জমা দিলাম। আল্লাহ যেন ওয়াদা দিছে, বান্দা শোন, আমারে দিয়ে রাখ, আমি হাসরের ময়দানে বান্দা গুনে গুনে হিসাব করে তোমার নেকি তোমারে তুলে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমার প্রতিটা ঈমান, নেক আমল আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার প্রত্যেকটা আমলের সবচেয়ে সুন্দর উত্তম বিনিময় দেব। মজার কথা হইল, তাফসীরের মধ্যে আছে, আখিরাতে আল্লাহ তাআলা বান্দার আমলের বিনিময় যখন দিবে, নেক আমলের বিনিময়, তখন প্রতিটা নেক আমলের মধ্যে যতটা করছে, ওর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর হইছে, ওইটার সমপরিমাণ সবগুলোরে বানাইয়া এরপর আল্লাহ তাআলা নেকি দান। বুঝেন না? আপনারা কথাটা বুঝেন না, আমি বুঝাই। মনে করেন আমাদের দেশে আছে কাঠ মিস্ত্রিরা কয় কাঠের দোকানে যে ভাই 12.5 নিতে হবে। 12.5 বুঝেননি? কাঠের মাঝখানেরটারে কি কয়? সার। আর সাইডে দিয়ে যেটা থাকে এটারে কয় বার, মানে এটা একটু দুর্বল। তো 12.5 মিলাইয়া নিলে 2000, আর শুধু সার নিলে 3200। কথার কথা দাম। অর্থাৎ আপনি যদি দুটোটা মিলাইয়া নেন, আমাগো দেশে লাকসাম, নোয়াখালীর দিকে অরে ঘরে নিতে হবে। অরে ঘরে মানে শুধু বড় মিল্লা। আপনি আলু নিবেন 2 মণ, একবার বাছাই করা বড় আলুগুলো নিলে আপনি একদম। আর যদি মিলে নেন, মানে শুধু বড় মিলাইয়া নেন, তাহলে দাম আরও কমে আসবে। অরে ঘরে কয় এটারে আমাদের দেশে, মানে ছোট বড় মিলাইয়া। হ্যাঁ, তো এখানে মজার বিষয় হলো, আল্লাহ তাআলা বলে, বান্দা মনে করেন আমি আপনি
মোট 1,00,000 রাকাত নামাজ পড়ছি। কথার কথা 1,00,000 রাকাত। তাহলে আমার নামাজ কয় রাকাত? এই আল্লাহ তাআলা যখন নেকি দিবে, হাসরের ময়দানে পুরস্কার দিবে, ওফ সুবহানাল্লাহ, কি করবে আল্লাহ? এই 1,00,000 রাকাতের মধ্যে যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হইছে, আল্লাহ তাআলা এইটারে ধইরা এইটার সমান বাকিগুলোরও বানায় ফেলবে। অরে করে না, সব দ্বারা সার বানাইবে।